ভাইও এরকম কারেন্টটা নাই কেন? আর কারেন্টটা তো গেছে 2-3 ঘন্টা হইছে, আপনি তো কারেন্ট এখন পর্যন্ত দিলেন না। তো কারেন্টটা যদি দিতেন তাইলে আমি আপনার আইসক্রিম খাওয়াম, একটু কারেন্টটা দেন। তো আমি আসলে দুপুর বেলাতে টিউশন শেষে যখন বাসায় গেলাম, তখন গিয়ে দেখি যে বিদ্যুৎ নেই। এরপরে লং টাইম বিদ্যুৎ না থাকা আমি মজা করেই আঞ্চলিক ভাষায় আসলে ভিডিওটা করেছিলাম এবং বিদ্যুৎ অফিসে কল দিয়েছিলাম। তো আমি আমার আন্টিকে জিজ্ঞেস করলাম যে কতক্ষণ হয়েছে বিদ্যুৎ গিয়েছে। তো আন্টি বললো যে 1 ঘন্টা। তারপর আমি ভাবলাম যে হয়তো চলে আসবে। তো আমি অপেক্ষা করতে 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 যখন অনেক টাইম হয়ে গেল, তখন আমি আরিফ ভাইয়ের কাছ থেকে নাম্বারটা নিলাম যে আমি একটু দুষ্টুমি করবো আমাদের আঞ্চলিক ভাষায়। এরপরে আমি নাম্বার নিয়ে ফোন দিলাম। তো ফোন দিয়ে আমি তাদেরকে বরিশালের ভাষায় জিজ্ঞেস করলাম যে ভাইও এরকম কারেন্টটা নাই কেন? আর কারেন্টটা তো গেছে 2-3 ঘন্টা হইছে, আপনি তো কারেন্ট এখন পর্যন্ত দিলেন না। তো কারেন্টটা যদি দিতেন তাইলে আমি আপনার আইসক্রিম খাওয়াম, একটু কারেন্টটা দেন। তো উনি আবার আমাকে লোকেশন জিজ্ঞেস করছে। তারপর আমি বলছি যে গার্লসের মোড়, রোনাল্ডস রোড। তারপরে আমি জানি যে বিদ্যুৎ দিবে না বা কিছু, আমি একটু আসলে অনেক লং টাইম টাইম কারেন্ট যেহেতু ছিল না, এই জন্য মজা করে, প্লাস একটু আসলে গরমে একটু বিভ্রান্তকর অবস্থাও ছিল। পাশাপাশি মানে একটু অস্বস্তিকর বা অসুস্থতাও ফিল করছিলাম। তো ওই জন্য এক প্রকার আর কি একটু মজা করে বা তাদের সাথে একটু টিটকারি মারার জন্যই আমি আসলে কলটা দিয়েছি। তারপর তাকে যখন আঞ্চলিক ভাষায় বললাম, সেও আমার সাথে আবার তাল মিলিয়ে আঞ্চলিক ভাষায় উত্তর দিল। তার জন্য ভিডিওটা আসলে বেশি রহস্যময় হয়েছে এবং পাবলিক বেশি গ্রহণ করেছে। তো তারপরে তাকে আমি বললাম আইসক্রিম খাওয়ানোর কথা। তারপরে বললাম আবার আপনার আল্লাহরও কিরে, আপনি বিদ্যুৎটা দেন। তো এইসব বরিশালের ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করার জন্য আসলে ভিডিওটা বেশি যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এবং আমি মনে করি অপর সাইড থেকে যে ভাইটি আমার কল রিসিভ করেছিল, সেও বরিশালের ভাষায় আমার সাথে তাল মিলানোর জন্যই মূলত আসলে ভিডিওটা বেশি জমেছে। সো এই তো। তারপর আমি ভেবেছিলাম যে কারেন্টটা দিবে না, কিন্তু তার কিছুক্ষণ পরেই কারেন্টটা তারা দিয়ে দেয়। এবং আসলে আমি এটা আশা করিনি। তো ভিডিওটা আমি আমার ফেসবুক পেজে শেয়ার করি, এবং সেখান থেকে হুট করেই বিভিন্ন পেজে এবং সেখান থেকে ন্যাশনাল টিভি চ্যানেল পর্যন্ত নিউজটা হঠাৎ করেই ভাইরাল হয়ে যায়। অবভিয়াসলি খাওয়াবো। আমি এর জন্য এটাও ভিডিও দিছি যে ভাই আপনি যদি আমার ভিডিওটা দেখেন তাহলে একটু আমার সাথে যোগাযোগ করেন। কারণ পুরা সবাই আমার কাছে আইসক্রিম খাইতে চাইতেছে, কিন্তু যেই বেটার আমি আইসক্রিম খাওয়াইতে চাইতেছি সেই বেটার তো আমার ভিডিও দেখে আমার এর মধ্যে নক দেয় নাই। আমি তো এখানে আইসক্রিম না, আমি আরো ভালো মন্দ অনেক কিছু খাওয়াবো। কিন্তু বিষয় আমি চাইছিলাম আজকে তার সাথে যোগাযোগ করব, কিন্তু ভাইয়া বলছে যে এটা তো অভিযোগ নাম্বার, এক এক সময় এক একজন রিসিভ করে। সুতরাং যে উনি যে রিসিভ করবে এরকম কোনো কথা নাই। এই জন্য আমি আর ওই নাম্বারে কল দেই না, বা জিনিসটা অন্যরকম হতে পারে এই জন্য দেই নাই। কিন্তু আমি একটা ভিডিও আবার পোস্ট করেছি বরিশালের ভাষায় যে ভাই আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আমার লগে ইমিডিয়েটলি যোগাযোগ করেন, আমি আপনার আইসক্রিম না আরো অনেক কিছু খাওয়াবো। তো আশা করি যদি সে দেখে তাহলে অবশ্যই যোগাযোগ